এই রাস্তা আর ঠিক হবে না। 3 বছর আগেও যা ছিল এখনো তাই আছে। তিন বছর আগে যা ছিল যেরকম ছেড়ে গেছিলাম সেরকমই আছে। এখন আমরা যাচ্ছি দুর্গানগরের ভেতর থেকে বেলঘরিয়া। দুর্গানগরে আগে যখন আমরা থাকতাম তখন রাস্তার অবস্থা যেরকম ছিল, প্রায় 3 বছর হয়ে গেছে, এখনও সেম রাস্তার অবস্থা। অনেক কিছু পাল্টে গেছে কিন্তু রাস্তাটা পাল্টায়নি, রাস্তাটা সেম। এখানে একটা দুর্গাপুজো হয়, আগে একটা দুর্গাপুজো হয়। দুর্গানগরের ফেমাস বাদরামা, এখানেও একটা পুজো হয় কিন্তু প্যান্ডেল এখনো অবধি শুরু হয়নি। আশা করছি এখনো হয়, পুজোটা আছে না হয়েছে, এই যে অন্ধকারে দেখা যাচ্ছে না, প্যান্ডেল হচ্ছে। এখন আমরা আছি হচ্ছে বেলঘরিয়া দুর্গানগরের মাঝখানে, মানে দুর্গানগর থেকে বেলঘরিয়ার স্টেশনের দিকে যাচ্ছি। কিছুক্ষণ আগেই একটা রাস্তা ছিল, এত সুন্দর রাস্তাটা, ও নতুন গাড়ি হওয়া সত্ত্বেও মনে হচ্ছিল মানে সব লড়বড় হয়ে গেল। এটা শিবালয়, শিব মন্দির, নদীকুল রোড, তো সত্যি সত্যি নদীকুল রোড এটা ওই রকমই। ওই যে আধা রাস্তায় কাজ করছে। হ্যাঁ, আমারও মনে হচ্ছে এগুলো ড্রেনেজ স্ল্যাব, কিন্তু না, তাহলে আগে তো এরকম রাস্তাটাই বেরিয়ে আসতাম। বাবার সামনে আবার জল, বহুত আবার অফরোডিং হয়ে যাচ্ছে। না কিছু নেই, তাহলে বুঝে যেতে পারতো না। সামনে একজন তো গেছে, হ্যাঁ আসছি, দাঁড়া। পুরো রাস্তা কি ভালো জল জমেছিল। হ্যাঁ, এখানে একতলা মনে হয় জলেই ছিল। শিব মন্দির কি সুন্দর। এই রাস্তাটা দেখে বোঝা যাচ্ছিল এখানে খুব ভালো জল ছিল, এবং যে জলটা নেমেছে আজকেই হয়তো নেমেছে। স্মুথ রাস্তা পেয়েছি, জানি না এটা কতক্ষণ থাকবে, কারণ এখন তো মেন রোডগুলো তো প্রচণ্ড গাড্ডা, তো এটা এখনো অবধি তো ঠিকই আছে, আশা করছি ভালো থাকবে। আমরা যে কাজটার জন্য গেছিলাম বেলঘরিয়াতে, আমাদের কাজটা মিটে গেছে। এখন আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে, বাড়িতে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো। দারুণ করেছো।